আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা এর আগে ফটোশপের 3টি পার্ট দেখেছিলাম। আজকে আমরা দেখব ফটোশপের 4র্থ পার্ট এবং এই পার্টেও আরো কিছু টুলসের কাজ দেখব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আরেকটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ফটোশপের মূল টিউটোরিয়ালে। আমরা সর্বপ্রথম যে টুলটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুল আমরা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটি কালার নেব। তো কালার নেওয়ার পর আমি ব্রাশটি একটু বড় করে নিচ্ছি। আমরা এখানে কয়েকটি কালার নেব। কালার নেওয়ার আগে ব্রাশে কিছু সেটিংস করে নেব আমরা। যেমন এখান থেকে হার্ডনেসটাকে 100 করে দেব এবং সাইজটাকে যা আছে তাই থাকবে 300। তো আমরা এখানে ক্লিক করছি। দেখুন কালারটি কেমন হলো, একদম শার্প, একেবারে শার্প হচ্ছে সাইড। এখন এই কালারটা যদি আমি সূর্য বা চাঁদের মতো করতে চাই তাহলে সেটা কিভাবে করব? জাস্ট এখান থেকে এই যে ব্রাশের যে সেটিংস আছে উপরে অপশন বারে, এখান থেকে আমরা হার্ডনেসটাকে 40 করে দেব। 40 করার পর ব্রাশের সাইজ যা আছে তাই থাকবে। এখন কিন্তু সাইড দিয়ে একটু ঝাপসা ঝাপসা আছে, অর্থাৎ ব্লার আছে, যার কারণে কিন্তু চাঁদের মতো মনে হচ্ছে। এটাকে আমরা আরও ব্লার করে দিতে পারি। হার্ডনেসটাকে যদি 0 করে দেই তাহলে আরও ব্লার হয়ে গেল। এভাবে আমরা ব্রাশ টুল দিয়ে কালার করতে পারি এবং ছবির মধ্যে যদি কালার করতে চাই সেক্ষেত্রে আবার অন্যভাবে করতে হবে। যেমন আমি একটি ছবি ওপেন করে নিই। ছবিটার এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু কালো বা ছায়া পড়েছে। আমরা যদি এই পাশের মতো লাইট করতে চাই তাহলে কিন্তু সেটাও করতে পারি। তো সেটা এই ব্রাশ টুলের সাহায্যে করা যাবে। তো তার জন্য কি করতে হবে, আমাকে এইখানকার একটা স্ক্রিনশট নিতে হবে। এখন যদি আমি কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরি তাহলে আই ড্রপার টুলটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর মাউস থেকে আমরা লেফট বাটন চাপবো। চাপার পর একটা স্ক্রিনশট হয়ে গেছে। দেখুন এই যে এখানে ফরগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর এবার ব্রাশের যে সেটিংস অপশন বার থেকে অপাসিটিটা আমরা কমিয়ে নেব, 5 বা 6 এরকম রাখবো। এরপর এখানে আমরা আস্তে আস্তে ব্রাশটা ঘষে দেব। তো আপনার কাজের জায়গা অনুযায়ী ব্রাশটাকে ছোট বড় করে নেবেন। আমরা জাস্ট বোঝানোর জন্য একটু দেখছি। কালারটা কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে একেবারে। এখন এখানকার কালার যদি আমরা একটু ব্রাইট করতে চাই তাহলে সেম আগের মতোই আমরা এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেব। নেওয়ার পর এখানেও ব্রাশ দিয়ে ঘষে দেব। এভাবে আমরা ব্রাশ টুল দিয়ে কালার দিতে পারি ছবির ভিতরে। এবং ব্রাশ টুলের আরও কিছু কাজ রয়েছে, সেটা আমরা দেখব এখন। এই যে অপশন বার থেকে আমাদের যে সেটিংস আছে এটাকে আমরা এখন আবার বাড়িয়ে দেব। 100% করে দিছি। ফ্লোটা 100% থাকবে এবং স্মুথিং এটাও 100% থাকবে। সেটিংসটা আমাদের যা আছে তাই থাকবে। এরপর অপশন বারে একেবারে উপরে ডান পাশে যে আইকনটা দেখতে পাচ্ছি সেই আইকনের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কিছু শেপ দেখতে পাচ্ছি। সর্বপ্রথম যে ভার্টিক্যাল লাইনটা সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি লাইন আসলো। লাইন আসার পরে এখন আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিছু অঙ্কন করব আমরা। এটা কিন্তু খুব সহজে অঙ্কন করা হয়ে গেল। আরও যদি আমরা আর্ট করতে চাই এখানে যেভাবে নেবেন ঠিক সেভাবেই হবে, দুই দিকেই হবে। যেমন আগেটা হচ্ছে ভার্টিক্যাল, এখন আমরা দেখব এটা এই যে আড়াআড়ি যেটা আছে 45 ডিগ্রিতে। তো এটার জন্য সেমভাবে এই ব্রাশ টুল নেব। নেওয়ার পর আমরা একইভাবে যদি অঙ্কন করি তাহলে সেমটাই হবে। যদি কোনো ডিজাইন করতে চান তাহলে এটা দিয়ে করতে পারবেন খুব সহজে। এরপরে যেটা আছে আমরা এই সার্কেলটা নিয়ে দেখব। সার্কেলটা নিয়ে জাস্ট এখান থেকে
ব্রাশটা একটু বড় করে নিচ্ছি। এখন কীরকম হলো, অটোমেটিক দুইটা সাইড দিয়েই এই ব্রাশ দিয়ে অঙ্কন করা যায়। এরপরে আমরা আরও একটি মজার বিষয় দেখব, মান্ডালা ডিজাইন যেটা দিয়ে করা হয়। এখানে 3 আছে, আমরা 3টাকে চেঞ্জ করে দিয়ে টেনে নেব। 10 করে দিলাম। 10 করে দেওয়ার পর দেখুন কত সুন্দর ডিজাইন হয় এটা দিয়ে। ব্রাশ টুল সিলেক্ট করে নিছি। সিলেক্ট করার পর দেখুন কিভাবে কত সহজে ডিজাইন করা যাচ্ছে। এখন আমরা এখানে আরেকটি কালার অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিয়েছি, সবুজ কালারটি দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পর আমরা এখান থেকে একটু টেনে দেব। এরপরে আরেকটি কালার দিচ্ছি। এখন যদি আমরা আরও কিছু ডিজাইন করতে চাই তাহলে করতে পারি। যেমন এই রেড, এই হলুদের উপরে আমরা একটু রেড দেবো ছোট করে, আরও জাস্ট একটা করে ক্লিক করলে কিন্তু হয়ে যায় সবগুলোর মধ্যেই। খুব সহজে আমরা এই টুলের সাহায্যে ডিজাইন বানিয়ে ফেলতে পারি। তো এখন যে কাজটি করবো সেটা হচ্ছে যে আমরা তো এটা বানালাম, বানানোর পর যে মাঝখানে দাগগুলো আছে সেটা কীভাবে সরাবো। এটা কিন্তু অটোমেটিক সরে যাবে, এটা কিন্তু এখন আর নেই। এখন ইচ্ছা করলে এটাকে আমরা সরাতে পারি, যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারি। তো আমরা আরও ভালো ভালো ডিজাইন করতে পারবো এটার সাহায্যে। জাস্ট আমি একটু দেখালাম যে আসলে কীভাবে কাজ করা যায় ব্রাশ টুলের সাহায্যে। এখন আমরা যে টুলটির কাজ দেখব সেটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়ে তেমন একটা কাজ করা হয় না ফটোশপে। তো আমি কিছু কাজ দেখাচ্ছি আপনাদেরকে। পেন্সিল টুল দিয়ে এভাবে আমরা কিছু অঙ্কন করে নিছি। অঙ্কন করার পর এরপর আমরা এখান থেকে লাইন টানবো। দেখুন কালার কীভাবে চেঞ্জ হয়। এবার আমরা এই হলুদটার উপরে রাখবো, যে প্লাস চিহ্নটা আছে সেখানকার কালারটা এটা সিলেক্ট করবে। এটা রেড হয়ে গেল। উপর যে কালারটা আছে ফরগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড কালার যখন আমি হলুদের উপরে রাখছিলাম তখন কিন্তু রেড হয়ে গেছে। এবার আমি রেডের উপরে রাখবো। রেডের উপরে রাখার পর হলুদ হয়ে গেল। এবার যদি হলুদের উপরে রাখি তাহলে রেড হয়ে গেল। এছাড়াও ব্রাশ টুলের মতো আরও কাজ করা যায় উপরে এই সেটিংগুলো থেকে, আপনারা সেগুলো দেখে নেবেন একটা একটা করে। আমি এতগুলো দেখাচ্ছি না যেহেতু প্রায় সেম কাজ। এরপরে টুলে আমরা চলে যাচ্ছি। এরপর যে টুলটি আছে সেটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। এটা দিয়ে অনেক চমৎকার কাজ করা যায়, অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে। যখন আমরা কোনো ছবির টি শার্ট বা ড্রেস চেঞ্জ করতে চাই তখন কিন্তু খুব সহজেই এটা দিয়ে করা যায়, বা কোনো চুলের কালার করতে চাইলে সেটাও করা যায়। সেটা কীভাবে করা যায় আমরা একটু দেখি। এর জন্য আমি একটি ছবি ওপেন করে নিছি। ওপেন করে নেওয়ার পর আমাদের টুলটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে, কালার রিপ্লেসমেন্ট টুল। এখন এখানে রেড আছে, আমি চাচ্ছি যে এইটার উপরে রেড না আমি অন্য কালার দেব। যে কালারটার উপরে আমরা এই প্লাস চিহ্নটা রেখে ক্লিক করব ঠিক সেই কালারটাই চেঞ্জ করে দিবে। আমি কিন্তু ব্রাশ এখানে নিয়ে আসছি তাও কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না এখানকার, কিন্তু যখন রেডের উপর আসছে তখন কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি এই টুলের সাহায্যে। এখন যদি আমরা চুলের কালারটি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আগের মতো করলেও হবে না, কারণ তাহলে চুল একেবারে বেশি কালার হয়ে যাবে। যদি হালকা করতে চাই তাহলে যে রেড কালারটা আছে এটাকে আমরা কমিয়ে নেব। নেওয়ার পরে এখানে ব্রাশের যে হার্ডনেস আছে সেটাকে কমিয়ে আমরা 0 করে দেব।
এখানে যে তিনটা আইকন আছে, এই প্রথম যে ডাবল আইড্রপার টুলের মতো চিহ্ন আছে, এটা যদি আমরা সিলেক্ট থাকি তাহলে দেখুন এখানে যদি আমরা কালার উপরে রেখে কালার দিতে চাই এবং সাদার উপর আসলে কিন্তু এটা সহ কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ হাতের কালার হয়ে যাচ্ছে। যদি আমরা এটাকে সিলেক্ট করি তাহলে আমরা কালার উপরে রাখার পর যদি হাতের উপর আসি তাহলে কিন্তু হাত কালার হচ্ছে না, ফেজেও কালার হচ্ছে না, শুধু চুলের কালার হচ্ছে। তাহলে আমাদের এই মাঝের যেটা আছে এটা সিলেক্ট করে তারপর কালার করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কীভাবে কালারকে রিপ্লেসমেন্ট করা যায়। এরপর আমরা যে টুলটি নিয়ে দেখব সেটা হচ্ছে মিক্সার ব্রাশ টুল। তো মিক্সার ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো কালারকে মিক্স করা, দুইটা কালার বা ততোধিক কালার। তো সেটা বোঝার জন্য আমি কয়েকটি কালার নিচ্ছি, ইয়েলো কালার, রেড কালার, গ্রিন কালার। আমি তিনটে কালার নিলাম। কালার নেওয়ার পরে এখন আমি এটা ব্রাশের সাথে মিক্স করে দেব। সেটা কিভাবে করব, জাস্ট মিক্সার ব্রাশ টুল নিয়ে এটার উপরে ঘষে দিলেই হবে। রেড এবং ইয়েলো এই দুইটা কালারকে মিশিয়ে দিব, একেবারে কিন্তু মিশে যাচ্ছে। এবার যদি আমরা এই কালারের সাথে এটা মিশাতে চাই, এরপর আমরা যে টুলের কাজ দেখব সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ দেখার জন্য আমরা একটি ছবি ওপেন করে নিলাম। ছবি ওপেন করার পর দেখুন কিভাবে ক্লোন স্ট্যাম্প টুল কাজ করে। ছবিটাকে একটু জুম ইন করে নিচ্ছি। এখন এই যে দাগটা দেখতে পাচ্ছেন, আমি যদি চাই যে দাগটাকে রিমুভ করে দিব, তার জন্য কি করতে হবে, এই যে সাইডে যে ভালো জায়গা আছে এখানে এসে যে মাউসের কার্সরটা আছে সেটা এখানে রাখতে হবে। ভালো জায়গায় রাখার পর কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরতে হবে। ধরার পরে কার্সরটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এটার উপরে এনে আরেকটা ক্লিক করব। দাগটা কিন্তু মুছে গেছে। এভাবে দাগগুলো মুছে যায়। অথবা যদি আমরা কোনো কিছু কপি করতে চাই বা আরও বসাতে চাই, যেমন এই দাগটায় যদি আমি অন্য জায়গায় বসাতে চাই তাহলে এই দাগের উপরে প্রথমে রাখতে হবে। রাখার পরে আমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব। যেখানে যেখানে ক্লিক করব সেখানে কিন্তু হয়ে যাবে। তবে একটি কথা, এই টুল দিয়ে যখন কাজ করবেন এটা কিন্তু একবারেই কাজ করবে ওই জায়গাটার। যেমন এখন যদি আমি ক্লিক করি এখানে, তাহলে কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু অন্য কিছু হয়ে গেছে, কারণ এই টুলটা তখন এখানে আসছে। তো এখানে যদি আরেকটা বসাতে চাই তাহলে এটার উপর আবার আসতে হবে। আসার পর আবারও ঠিক সেমভাবেই ক্লিক করতে হবে অল্টার বাটন ধরে। এরপর আমি যেখানে বসাবো এখন কিন্তু সেখানেই বসবে। যদি এখানে বসাতে চাই এখানেই বসবে। ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে এভাবে কিন্তু কপি করে বসানো যায় সেম জিনিসটাই। আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি, যেমন আমরা এখানে কিছু চুল কেটে দিই। মনে করুন যে এটুকু জায়গার চুল নেই, সেটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো বা কাজ করব, এই ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা অন্য জায়গা থেকে চুল নিয়ে এখানে বসাতে পারি। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে মাউসের কার্সরটা রেখে আমি একটু বড় করে নিচ্ছি। এবার এটার উপরে ক্লিক করব। সেমভাবে এই পাশ থেকে আসবো। যদি আমরা এখান থেকে করি, পাশের জায়গাটা থেকে সবসময় নিতে হবে, তাহলে মিশে যাবে। এখন কিন্তু মিশে গেছে, বোঝা যাচ্ছে না যে এখানে কোনো চুল ছিল না। ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা এভাবে কাজগুলো করতে পারি। এরপর আমরা যে টুলের কাজ দেখবো সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে যে প্যাটার্ন, আমরা যখন কোনো কিছুতে প্যাটার্ন আর্ট করতে চাই, যেমন টাইলস বা কোনো শার্ট বা কোনো কিছুর মধ্যে যখন কোনো কিছু আর্ট করতে চাই, এখানে ডিফল্ট কিছু প্যাটার্ন দেওয়া থাকে, অথবা আপনি প্যাটার্ন তৈরি করে নিতে পারেন। নেওয়ার পর খুব সহজেই সেটাকে আর্ট করা যায়। এই ছবিটার উপরেই আমি আর্ট করতেছি। প্যাটার্ন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে উপরে অপশন বার থেকে এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করব। এখানে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, আমরা এটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে কর্নার থেকে যে কোনো জায়গা থেকে টান দিলেই হবে, প্যাটার্ন হয়ে যাবে। এবার আমি যদি অন্য একটি নিতে চাই, যদি এটা নিতে চাই, ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিয়েছি। নেওয়ার পর এখন এভাবে জাস্ট টানলেই হবে, কোনো কিছু করার দরকার নেই আর। এভাবে আপনারা প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করতে পারেন।
আর যদি এই যে এখানে একটা টিক চিহ্ন দেন তাহলে কিন্তু এরকম হবে না, তখন অন্য কিছু হয়ে যাবে। দেখাচ্ছি, এখন কিন্তু আর আগের মতো নেই, অন্যরকম হয়ে যাচ্ছে। এই ছিল আজকে টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।